আসসালামু আলাইকুম। আমি আশারুল আর আপনারা দেখছেন পলাশী ব্লগস। আজকে পলাশী ব্লগসের আবারও একটা নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে চলেছি। বেশ কিছুদিন হলো অনেকেই কমেন্ট করছিলেন আপনারা যে মার্বেল পালিশ মেশিনের একটা বিস্তারিত প্রতিবেদন দিতে। তো আজকে সেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই উপস্থিত হয়েছি। তো সেই সঙ্গে আমাদের এই যে মেশিনটা আপনারা দেখছেন, এখানে মেশিনের ক্যাপাসিটি কত, বিশেষ করে কত হর্স পাওয়ারের মোটর লাগানো আছে, সেই সঙ্গে বেল্ট কত, আর এদিকে এই যে নিচে যে পালিশের যে প্যাডগুলো লাগানো হচ্ছে, এগুলো কিভাবে কি লাগানো হচ্ছে আপনারা তো দেখছেন, আর কিভাবে কি পালিশ করা হয় সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা মার্বেল পালিশের সম্পূর্ণ একটি ধারণা পাবেন। তো সর্বপ্রথম পালিশের যে পরেই যে বিষয়টা সর্বপ্রথম পালিশের যে বিষয়টা ধ্যান দিতে হয় সেটা হচ্ছে মেশিনের ক্যাপাসিটি বা মোটর ক্যাপাসিটি নিয়ে। আমাদের এই যে মেশিনটা দেখছেন আপনারা, এটা হচ্ছে কিন্তু 5 বেল্টের একটা মেশিন, মানে ভিতরে 5খানা বেল্ট লাগানো আছে। আর এখানে যে কাবলিংগুলো লাগানো হচ্ছে, কাবলিংটা কিন্তু প্লাস্টিকের হয়। এবার এখানে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে পাথরের পালিশ আর সুরি প্যাড যেটা দিয়ে আমরা পালিশ করছি, কোন পালিশটা ভালো? এটা অনেকে হয়তো আবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। কোনটা ভালো বা খারাপ সেটা আমি বলছি না, পাথর দিয়েও পালিশ করতে পারেন, সেক্ষেত্রেও পালিশ ভালো হয়। সেটা যে খারাপ হয় সেটা আমি বলবো না, সেটাও ভালো পালিশ ভালো হয়। কিন্তু এখন এই সুরি প্যাড দিয়ে কিন্তু পালিশটা বেশি হচ্ছে বা পালিশের কাজটা চলছে। আর এই যে পালিশ কেমন হচ্ছে সেটা তো আপনারা নিজেই দেখেছেন, এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, এখানেও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আসুন এবার একে একে মেশিনের সঙ্গে পরিচয় করাচ্ছি। এটা হচ্ছে সুরি পালিশ মেশিন। এই যে দেখছেন, এখানে কিছু সতর্ক বার্তা লেখা আছে, সেটা আপনারা পড়ে নেবেন। আর একটা বিষয় হচ্ছে, এখানে আমাদের যে মোটরটা আছে, এখানে এই যে দেখুন, এখানে সেঞ্চুরি কোম্পানির কিন্তু মোটর, আর এটা হচ্ছে 3 হর্স পাওয়ারের একটা মোটর। আর সামনে যে লাল আর যে দুটো সুইচ দেখছেন, এটা হচ্ছে মেশিনের অফ অন করার সুইচ। তার পাশে আছে মিটার, মানে মেশিনে কত ভোল্ট আপনার কারেন্ট বর্তমানে মজুদ আছে বা আপনার কারেন্টের ভোল্ট কত সেটা দেখার জন্য কিন্তু একটা মিটার দেওয়া থাকে। আর এখানে যে প্লাস্টিকের মতো আগেই বললাম, এটাকে কাবলিং বলা হয়। আর এই যে দেখছেন, এখানে কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে সেটিং করে দিতে হয়। এই সেটিংটা কিন্তু আপনারা খুব সাবধানে করবেন, সে না হলে কিন্তু সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যায় বা একটা বিপদ হওয়ারও কিন্তু চান্স থাকে। তো এখানে এটা লাগানো হচ্ছে। আর তারপরে যেটা আপনাদের বলছিলাম, এই মেশিনের বেশ কিছু সুবিধা আছে। বিশেষ করে বাংলা মেশিনে আগে কিন্তু পালিশ হতো, এখন কিন্তু বাংলা মেশিনে পালিশটা সেভাবে হয় না বললেই চলে। তো বাংলা মেশিনের থেকে কিন্তু সুরি মেশিনের কাজ অনেক হাই স্পিডে হয়, সেই সঙ্গে কাজের যে কোয়ালিটি সেটা কিন্তু অনেকটা ভালো হয়। আর এই মেশিনটা কিন্তু খুব সহজেই আপনি চালাতে পারবেন, কোনো সমস্যা কোনো কারণ নেই, কোনো প্রেশারও দিতে হয় না। এখানে পিছনে একটা হাইড্রোলিক সিস্টেমও করা আছে। আপনার যে মেশিনের প্রেশার, সেই প্রেশারটা কিন্তু কম বেশি আপনি করতে পারবেন। তো একটা হাইড্রোলিক সিস্টেম কিন্তু এখানে আছে। আগেতে আমরা যখন বাংলা মেশিনে পালিশ করতাম, সেক্ষেত্রে কিন্তু তখন বালির বস্তা দিয়ে কিন্তু প্রেশার দিতে হতো। তো এখানে প্যাড লাগানো কমপ্লিট। তো এবার পালিশটা স্টার্ট করব। এবার যে সুরি পালিশ প্যাড, তার সম্বন্ধে কিছুটা আপনাদের ধারণা দিচ্ছি। এখানে সর্বপ্রথম ফার্স্ট কাটিং করে নিতে হয় ডায়মন্ড দিয়ে। তারপর কিন্তু আমরা যেটা ব্যবহার করি বা ডায়মন্ড মারার পরে যেটা দিয়ে আমরা ঘষি, সেটা হচ্ছে আপনার 30 নম্বর। 30-এর পরে কিন্তু 60, 30 আর 60 এই দুটো প্যাড হচ্ছে কিন্তু আপনার খুবই ভাইটাল। কেন 30 আর 60-এর কাজ হচ্ছে কিন্তু আপনার যে দাগ ফ্লোরের, বিশেষ করে মার্বেল যখন আপনি ডায়মন্ড দিয়ে কাটিং করবেন, তারপরে কিন্তু অনেকগুলো দাগ হয়ে যায়। তো এই দাগটা তোলানোর জন্যই কিন্তু আপনাকে 30 আর 60 এই দুটো যে সুরি প্যাড, সেটা কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে ফ্লোরে এইভাবে পালিশ করে নিতে হবে। আমি যেভাবে পালিশটা করছি, তো এইভাবে ওটা করার পরে যখন দাগটা উঠে যাবে, সম্পূর্ণ ফ্লোর আপনারা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটু হালকা পরিমাণে শুকিয়ে দেখে নেবেন যে কোনো দাগ আছে কিনা। কেন বলুন তো, আপনাদের আগেই বললাম 30 আর
শার্ট যখন আপনি পালিশটা করবেন তখন যদি আপনি দাগটা না ওঠান তাহলে কিন্তু আপনার দাগটা কিন্তু থেকে যাবে। নেক্সট পালিশ যতগুলোই আপনি চালান না কেন আপ টু 3000 পর্যন্ত ওই দাগগুলো কিন্তু আপনি তুলতে পারবেন না বা ওঠানো সম্ভব নয়। তো এখানে 30-এর পরে 60, তারপরে 100, 200 এভাবে কিন্তু 3000 পর্যন্ত আছে। তো বিস্তারিত বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। বিশেষ করে সমস্ত যে পালিশগুলো এগুলো কিন্তু জল দিয়ে মারতে হবে। শুধুমাত্র 1000-এর পরে যখন আপনি 1200 মারবেন, 1000 থেকে 1200, 1500 এগুলো কিন্তু হালকা পরিমাণে শ্যাম্পু জল দিয়ে আপনার ঘষতে হবে। তারপরে যেটা আপনি 3000টা যেটা ইউজ করবেন বা 3000টা যখন ফ্লোরে মারবেন তখন কিন্তু শ্যাম্পু জলটা হালকা করে দিয়ে ওটা মুছে নিতে হবে সম্পূর্ণ ফ্লোরকে, যেন কোনো নোংরা বা কিছুই না থাকে। আর একটা বিষয় ধ্যান দেবেন, 60 নম্বর আপনার যে সুরি প্যাড যখন চলবে তারপর থেকে নিয়ে কিন্তু আর কোনো রকমের ফ্লোরে যেন বালি না থাকে, এটা কিন্তু আপনাদের ধ্যান দিতে হবে। বালি থাকলে কিন্তু ফ্লোরে দাগ হয়ে যাবে, তখন কিন্তু আপনি পালিশ এটা তুলতে পারবেন না। আশা করি আজকের ভিডিও থেকে বিস্তারিত বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও বুঝতে কারো সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পলাশী ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।